নমস্কার বন্ধুরা, শুভযাত্রায় আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমরা কোনো নতুন জায়গায় ঘুরতে যাচ্ছি না, কোনো ট্রাভেল গাইডও না, বরং আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা গত কয়েক সপ্তাহ ধরে আমাকে ভাবাচ্ছে। আপনারা অনেকেই জানেন আমার চ্যানেল মূলত ট্রাভেল, স্টোরি টেলিং রিলেটেড কন্টেন্ট বানায়। আর সেই কারণেই অনেকদিন ধরেই আমি DJI পকেট 4 কেনার কথা ভাবছিলাম। কারণ একটি ট্রাভেল ক্যামেরার মধ্যে আমি যেসব জিনিস খুঁজছি, ছোট সাইজ, সহজে বহন করা যায়, দ্রুত বের করে শ্যুট করা যায়, ভালো ভিডিও কোয়ালিটি এবং অসাধারণ স্টেবিলাইজেশন, এই সব কিছুই পকেট 4 এর মধ্যে রয়েছে। সত্যি বলতে কি, আমি প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম যে পকেট 4 কিনব। কিন্তু ঠিক তখনই DJI পকেট 4 প্রো নিয়ে বিভিন্ন আপডেট, লিক এবং সম্ভাব্য লঞ্চের খবর সামনে আসতে শুরু করে। তখন আমি ভাবলাম, যদি নতুন মডেল খুব কাছাকাছি সময় চলে আসে তাহলে হয়তো একটু অপেক্ষা করাই ভালো। কিন্তু যেহেতু আমার মতো অনেকেই হয়তো বর্তমানে নতুন ক্যামেরা কেনার পরিকল্পনা করছেন, তাই ভাবলাম এই আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখা যাক পুরো ব্যাপারটা। DJI পকেট 4 প্রো কবে আসতে পারে? বর্তমানে DJIর পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা না এলেও বিভিন্ন লিঙ্ক এবং রিপোর্ট অনুযায়ী পকেট 4 প্রো এর ঘোষণা জুন 2026-এর মধ্যেই আসতে পারে। কিন্তু সূত্র জুনের মাঝামাঝি সময়ের কথা বলেছে, আবার কিছু সূত্র জুনের শেষ সপ্তাহের কথা উল্লেখ করেছে। তাই যদি তথ্যগুলো সঠিক হয় তাহলে আমরা সম্ভবত খুব বেশি দূরে নেই। তবে আরও বলছি, এগুলো এখনও অফিসিয়ালি নিশ্চিত নয়। পকেট 4 এত জনপ্রিয় কেন? একজন ট্রাভেলারের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে পকেট 4-এর সবথেকে বড় সুবিধাগুলি হলো এটি সবসময় আপনার সঙ্গে থাকে। ধরুন আপনি বাইক নিয়ে পাহাড়ের রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে একটা সুন্দর ভিউ দেখতে পেলেন। DSLR বের করতে হবে না, লেন্স বদলাতে হবে না, গিম্বেলে ব্যালেন্স করতে হবে না। পকেট 4 বের করলে পাওয়ার অন করলেন, শ্যুট করলেন। এই সরলতাই পকেট সিরিজকে এত জনপ্রিয় করেছে। পকেট 4 প্রোতে কী কী নতুন জিনিস আসতে পারে? যদিও এখনও অফিসিয়াল স্পেসিফিকেশন প্রকাশিত হয়নি, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী কিছু বড় আপডেট দেখা যেতে পারে। প্রথমত ডুয়েল ক্যামেরা সিস্টেম, অর্থাৎ এই ডিভাইসে ওয়াইড এবং টেলিফটো দুই ধরনের লেন্সই থাকতে পারে। দ্বিতীয়ত অপটিক্যাল জুম, বর্তমানে পকেট সিরিজে যেটা অনেকেই চেয়েছে। তৃতীয়ত আরও উন্নত লো লাইট পারফরমেন্স। চতুর্থত আরও বড় ব্যাটারি এবং দীর্ঘ রেকর্ডিং সময়। পঞ্চম, আরও উন্নত AI ট্র্যাকিং এবং প্রো ভিডিও ফিচার্স। যদি এগুলি সত্য হয় তাহলে পকেট 4 প্রো অনেক প্রফেশনাল ব্যবহারকারীর কাছে খুবই আকর্ষণীয় একটি জিনিস হবে। তাহলে এখন পকেট 4 কেনা কি ভুল হবে? আমার মতে না, একদমই না। কারণ একটা বিষয় মনে রাখতে হবে, নতুন মডেল আসলেই পুরনো মডেল খারাপ হয়ে যাবে না। আজ পকেট 4 যে ভিডিও কোয়ালিটি দিচ্ছে, নতুন মডেল এলেও সেই কোয়ালিটি একই থাকবে। আপনার ভিডিও খারাপ হয়ে যাবে না, আপনার স্টোরি টেলিং খারাপ হবে না, আপনার ট্রাভেলের অভিজ্ঞতা বদলাবে না। কারা এখন পকেট 4 কিনতে পারেন? আমার মতে এই ক্যাটাগরির মানুষদের আর অপেক্ষা করার দরকার নেই। যারা ট্রাভেল ব্লগ করেন, বাইক ট্যুর করেন, ফ্যামিলি ট্রাভেল ভিডিও বানান, ইউটিউব শুরু করতে চান, সোশ্যাল ট্রাভেল, দৈনন্দিন কন্টেন্ট ক্রিয়েশন, বিশেষ করে যদি আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে আপনার ঠিক থাকে, তো পকেট 4 আপনার জন্য একটি উন্নত অপশান হয়ে উঠতে পারে। কারা পকেট 4 প্রো এর জন্য অপেক্ষা করতে পারেন? আপনি যদি প্রফেশনাল ফিল্ম মেকার হন, কমার্শিয়াল শুটিং করেন, জুম লেন্স বেশি ব্যবহার করেন, ওয়াইল্ড লাইফ বা দূরে সাবজেক্ট শ্যুট করেন, সর্বশেষে প্রযুক্তি পছন্দ করেন, তাহলে অপেক্ষা করাটা যৌক্তিক হতে পারে। কারণ পকেট 4 প্রোতে আসা এমন কিছু ফিচার আপনার কাজকে বাস্তবেই সাহায্য করতে পারে। আমি ব্যক্তিগতভাবে কী পছন্দ করছি? এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি কি করব? বর্তমানে আমি পকেট 4 কেনার পরিকল্পনা স্থগিত রেখেছি।
বাতিল করিনি, শুধু অপেক্ষা করছি। কারণ যদি পকেট ফোর প্রো সত্যি খুব শীঘ্রই আসে, তাহলে আগে সেটা স্পেসিফিকেশন এবং দাম দেখতে চাই, তারপর সিদ্ধান্ত নেব। আমার কাছে এই কয়েকটা সপ্তাহ অপেক্ষা করার মতন সময় আছে। অথবা আপনারা এরকমভাবে বলতে পারেন, আমার কাছে এই কয়েকটা সপ্তাহের অপেক্ষা করার মতন একটি বিষয়। কিন্তু যদি ডিজিআই ঘোষণা করতে অনেক বেশি দেরি করে অথবা পকেট ফোর প্রোর দাম অস্বাভাবিক বেশি হয়, তাহলে পকেট ফোর এখনও আমার কাছে দারুণ একটি অপশন। ফাইনাল ভার্ডিক্ট, আমার ব্যক্তিগত মতামত, আপনার যদি এখনই ক্যামেরা দরকার হয়, ইউ অ্যাবসলিউটলি গো ফর পকেট ফোর। কিনে ফেলুন, কন্টেন্ট তৈরি করা শুরু করে দিন। কারণ কন্টেন্ট তৈরি করার জন্য সঠিক সময় হলো এখনই। আর যদি আপনার হাতে সময় থাকে, আপনি সর্বোচ্চ ফিচার চান, তাহলে পকেট ফোর প্রো অফিসিয়াল ঘোষণার জন্য কয়েক সপ্তাহ অপেক্ষা করতেই পারেন। আমি নিজেও বর্তমানে সেই অপেক্ষা তালিকায় আছি। এখন আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি করবেন? এখনই পকেট ফোর কিনবেন নাকি পকেট ফোর প্রোর জন্য অপেক্ষা করবেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।